দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ১৬ বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি, বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেসবাহ হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত ৫ মাসে কয়েক দফায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো ৭০ টাকা বা ৭৫ টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, ২৮ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।